নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে দেখেন এঁচড় নিয়েছি। এঁচড়ের আজকে রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব, নিরামিষ রেসিপি। তো প্রথমে আমি এঁচড়টা কাটা দেখাবো। যেন ধার ভাবটা থাকে না। আমরা কেটে দেবো, প্লেন থাকবে পুরো। সেম ভাবে এটাও কেটে নেবো। আপনারা সরষের তেলটা লাগিয়ে নেবেন, তাহলে হাতে দেখেন আটা লাগবে না। বন্ধুরা দেখেন কাটা হয়ে গেছে, দেখেন এইভাবে কেটে নেবেন। আর এবার আমি কেটে নিয়েছি। এবার এটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। আর এখানে একটা আলু দিয়েছি, আপনারা যেমন আলু খাবেন তেমন দেবেন। আমি এরকম বড় বড় করে একটা আলু দিয়েছি। আর এঁচড়ের কালিয়াটা নিরামিষ হবে। আর এটা আমি সেদ্ধ করে নিয়েছি, কাজু, টমেটো, ক্যাপসিকাম এটা সেদ্ধ করে নিয়েছি। এটা বেটে কড়াইতে সরষের তেলটা দিয়ে দিয়েছি, যেটা গরম হয়ে গেছে। এবার লবণ দিয়ে দেবো, আলুটা ভেজে নেবো প্রথমে। বন্ধুরা হলুদ দিয়ে দিয়েছি, এটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। বন্ধুরা আলুটা তুলে নেবো, ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো এবার। বন্ধুরা 1 চামচ মতন সাদা জিরে ফোড়ন দেবো, আর তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে মশলাটা যে করে রেখেছি এটা দিয়ে দেবো। ক্যাপসিকাম, কাজু আর টমেটো সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দেবো আদা, দেবো আদাটা গ্রেট করবো। আদাটা 1 চামচ মতন দেবো। দিয়ে এটা ভালো করে কষে নেবো। বন্ধুরা দেখেন এঁচড়টা সেদ্ধ করে নিয়েছি। এবারে মশলাটাও কষছি আমি। কিন্তু বন্ধুরা দেখেন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার তেল ছেড়ে হলুদ দেবো 1 চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। এমনি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। ধনে গুঁড়ো দেবো 1 চামচ। জিরে গুঁড়ো দেবো 1 চামচ।
ভাজা জায়ফল জয়ত্রী গুঁড়ো দেবো 1 চামচ। গোলমরিচের গুঁড়ো দেবো 1/2 চামচ। দিয়ে এটা ভালো করে কষে নেব। চিনি দেবো 1 চামচ, যেহেতু এঁচোড় একটু কষা কষা লাগে সেই জন্য। আর এখনই দেবো। চিনিটা কষার সময় দিলে পরে মিষ্টিও হবে না, কিন্তু টেস্ট ভালো হবে। আর 1 চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দেবো। এই কষার সময় দেবো, তাহলে মানে খেতে ভালো হবে জিনিসটা। দিয়ে এটা ভালো করে কষে নেবো। মনে এবার মশলা দেওয়া জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। মনে দেখেন তেল ছেড়ে গেছে, তো মশলা দিয়ে এবার এঁচড়গুলো দিয়ে দেবো। আমি কিন্তু এঁচড়ের জলটা ফেলিনি, এঁচড়টা ভালো ছিল বলে মানে জল কষা নেই, মানে খেতে ভালো এঁচড়টা, ওই জন্য ফেলিনি জলটা। যদি এঁচড়টা যদি কষা হতো পিটপিটা হতো তাহলে কিন্তু জলটা ফেলে দিতাম। এবার এটা ভালো করে এঁচড়টা দিয়ে কষে নেবো মশলাটা দিয়ে। এবার আলুটা দিয়ে দেবো। ওদের দেখেন কষা হয়ে গেছে, এবার টমেটোগুলো স্লাইস করে দিয়ে দেবো। ওদের দেখেন ভালো করে কষে নিয়েছি, আর দেখেন তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মনে হয় চাপা দিয়ে দেবো। এঁচড়টা সেদ্ধ আছে, আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম, আর সেদ্ধ হয়ে গেলে আপনারা দেখাচ্ছি। চাপা দিয়ে দেবো, বন্ধুরা চাপা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ যেহেতু নেই, সেদ্ধ হওয়ার জন্য আলু জল দিয়েছি পরিমাণ মতো, আর এবার চাপা দিয়ে দেবো, দিয়ে কম আছে এটা করে নেবো। বন্ধুরা এবার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন গরম মশলা গুঁড়ো দেবো। আর 1 চামচ ঘি দেবো। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, আর নামিয়ে দেবো। নিরামিষ এঁচড়ের কালিয়া রেডি। তা আপনারা এভাবে করবেন, দেখবেন খেতে খুব ভালো হয়, গরম ভাতে, রুটিতে।
ওটা খেতে অসম্ভব সুন্দর হবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আর নিরামিষ এঁচোড় তরকারি অবশ্যই বাড়িতে করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আমি যেভাবে মশলা দিই সেইভাবে করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়।